বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ইন্টারনেট ব্যাংকিংয়ের যে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো এখানে আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করা মাত্রই আমাদের যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি দিয়ে লগইন করে আমরা খুব সহজে কিন্তু আমাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবো। ডিবিটি লিঙ্ক হয়ে গেলেই আমরা সমস্ত সরকারির যে বেনিফিট অর্থাৎ সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু আমরা সেই অ্যাকাউন্টে খুব সহজে পেয়ে যাব। এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে লগইন করা মাত্রই। এখানে মাই সার্ভিস বলে একটা অপশন আপনারা পাবেন, অর্থাৎ ফান্ড ট্রান্সফারের পরে দেখবেন মাই সার্ভিস, তারপরে একটু নিচের দিকে চলে আসবেন লিঙ্ক আধার বলে একটা অপশন রয়েছে। দেন আপনারা লিঙ্ক আধারের অপশানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে অবশ্যই এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে ক্লিক করা মাত্রই আপনার নেম এবং অ্যাকাউন্ট নাম্বার শো করবে, এটাকে সিলেক্ট করবেন। এখানে আধার নাম্বার আপনাকে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানে সাবমিট বলে একটা অপশন রয়েছে এবং কয়েকটি স্টেপ কমপ্লিট করলেই কিন্তু ডিবিটি লিঙ্ক খুব সহজে আপনারা করিয়ে নিতে পারবেন। এখানে আধার লিঙ্ক করার জন্য অর্থাৎ ডিবিটি লিঙ্ক করার জন্য এখানে যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেই এনপিসিআই ম্যাপিংয়ের জন্য টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে এগ্রি করতে হবে। তো এখানে আই এগ্রি বলে একটা অপশন রয়েছে, ক্যান্সেল বলে একটা অপশন রয়েছে। আমরা এখানে আই এগ্রিতে ক্লিক করে কন্টিনিউ টু নেক্সট পেজে ক্লিক করে দেব। এইটুকুটা করার পরে এখানে দুইটা অপশন চলে আসবে, প্রথম যে অপশন রয়েছে এবং দ্বিতীয় অপশন রয়েছে। তো প্রথম অপশনটা রয়েছে যে সমস্ত অ্যাকাউন্টের সাথে অর্থাৎ আধার কার্ডের সাথে যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে প্রথম যে অপশন রয়েছে সেটাই আমরা চুজ করব। এবং অনেকের ক্ষেত্রে রয়েছে যে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিন্তু আপনি বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক এই মুহূর্তে করতে চান, সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটাকে চুজ করতে হবে। দ্বিতীয় অপশনটাকে চুজ করলে অবশ্যই কিন্তু ব্যাংকটাকে সিলেক্ট করতে হবে এবং সেই সমস্ত ডিটেলস দিয়ে প্রথমত আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। আর যারা নতুন রয়েছে অর্থাৎ আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক নেই, তাহলে প্রথম যে অপশন রয়েছে সেই প্রথম অপশনটাই আপনাকে রাখতে হবে। দেন আর যাদের ক্ষেত্রে অন্য কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং অবশ্যই প্রথমত আধার কার্ডের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেখান থেকে চেক করে নিতে হবে যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে এই মুহূর্তে ডিবিটি লিঙ্ক রয়েছে, সেই অ্যাকাউন্ট বা সেই ব্যাংকটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আধার কার্ডের সাথে কোনো ডিবিটি লিঙ্ক নেই তারা অবশ্যই আপনারা প্রথম যে অপশন রয়েছে এইটাকে চুজ করবেন। দেন এখানে সাবমিট বলে একটা অপশন পাবেন, দেন সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে অথেন্টিকেশনের যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে আসা হবে এবং এখানে আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে অর্থাৎ নেট ব্যাঙ্কিংয়ের যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেটা দিতে হবে। দেওয়ার পরে এখানে কনফার্ম বলে একটা অপশন রয়েছে, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করা মাত্রই আমাদের ওটিপি অথেন্টিকেশনের যে প্রসেস রয়েছে সেই প্রসেসে নিয়ে যাওয়া হবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। ওটিপি অথেন্টিকেশন করার জন্য অবশ্যই কিন্তু আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে ওটিপি সেন্ড করা হয়েছে। কোনো কারণে ওটিপি সেন্ড না হলে রিসেন্টে ক্লিক করে নিতে হবে। দেন আমরা সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু সমস্ত সরকারি স্কিমের বেনিফিট আপনি আপনার বন্ধন ব্যাংক যে অ্যাকাউন্ট রয়েছে সেই বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।